লাইব্রেরির প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র থেকে খটাঙ্গ ও পলাঙ্গ, এবং পাবলিশার হলো আনন্দ পাবলিশার। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন বিশিষ্ট উপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং ছোট গল্পকার। তিনি ছোটদের উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প। তার সৃষ্ট টেনিদা চরিত্রটি ছোটদের কাছে বিশেষ প্রিয়। টেনিদা হলো সদা কৌতুক হাস্যময় একটা চরিত্র, যার উল্টোপাল্টা কাজ করায় থাকে জুড়ি মেলা ভার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উপনিবেশ, লালমাটি, হাড়টোপ প্রভৃতি। তাহলে দিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প খটাঙ্গ ও পলান্ন। নামটা যে একটু বিদঘুটে তাতে আর সন্দেহ কি। খটাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে, আর পলান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা স্বাভাবিক নয়। অবশ্য যারা গোমরামুখ ভালো ছেলে, পটাপট পরীক্ষায় পাশ করে যায়, তারা হয়তো চট করে বলে বসবে, এ আর শক্ত কি, খটাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও। এ না জানে কে? অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিনবার ম্যাট্রিক ঘায়েল হয়ে ফিরে এসেছে। কিন্তু এই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটলডাঙ্গার টেনিদার পাল্লায় পড়ে। সে এক রোমাঞ্চকর কাহিনী। আচ্ছা, গল্পটা তাহলে বলি। খাটের সঙ্গে পোলাওয়ের সম্পর্ক কি? কিছুই না, টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম। আহা, সে কি পোলাও! এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কড়মড় করে কাপড় চিবোচ্ছ, তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না। জয়নগরের খাসা গোপালভোগ চাল, পেস্তা, বাদাম, কিশমিশ। কিন্তু বর্ণনা এই পর্যন্তই থাক। তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না। তার চাইতে গল্পটাই বলা যাক। টেনিদাকে তোমরা চেনো না। 6 হাত লম্বা, খাড়া নাক, চওড়া চোয়াল, বেশ দশাই জোয়ান। হঠাৎ দেখলেই মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে বেশ মানাতো। জাদ্রেল খেলোয়াড়, গড়ের মাঠে 3 ঘোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন। গলার আওয়াজ শুনলেই মনে হয় ষাট ডাকছে। অমন একটা ভয়ানক লোকের যে আরো ভয়ানক বদরাগী হবে সে তো জানা কথাই। আমি প্যালারাম বাড়ুচে, বছর 6 মাস প্যালেরিয়ায় ভুগি আর বাটি সাবু খাই। দুপা দৌড়াতে গেলেই পেটের পিলে কটকট করে। সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করেছিলি। শতহস্ত দূরে তো রাখি। ওই বোম্বাই হাতের একখানা দুধসই চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলা যাত্রা করতে হবে। কিন্তু অদৃষ্টের লেখন খণ্ডাবে কে? সবে দাড়িকের দোকান থেকে গোটা কয়েক লেডি কিডনি খেয়ে রাস্তায় নেমেছি। হঠাৎ পেছন থেকে বাজখাই গলা, ওরে প্যালা! সে কি গলা! আমার পিলে টিলে একসঙ্গে আটকে উঠল। পেটের ভিতরে লেডিগুলো তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। তাকিয়ে দেখি, আর কে? মূর্তিমান স্বয়ং। কি করছিস এখানে? সত্যি কথা বলতে সাহস হলো না। বললেই খেতে চাইবে, আর যদি খাওয়াতে চাইতো তাহলে ওই রাক্ষসী পেট কি আমার 5-5টা টাকা না খসিয়েই ছেড়ে দেবে? আর খাওয়াতে না চাইলে, ওরে বাবা, কাচুমাচু করে বলে ফেললাম, এই কীর্তন শুনছিলাম। কীর্তন শুনছিলে? ইয়ার কি পেয়েছো? এই বেলা 3টের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কি কীর্তন শুনছিলে? আমি দেখিনি চাঁদ। এক্ষুনি দাঁড়িকের দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে। এই সর্বনাশ, ধরে ফেলেছে তো। গেছি এবারে। দুর্গার নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে। কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে। ফাড়াটা কেটে গেল। না চোটে টেনিদা গোটা 30 দাঁতের ঝলক দেখিয়ে দিল আমাকে, মানে হাসলো। ভয় নেই, আমাকে খাওয়াতে হবে না। শ্যামলালের ঘাড় ভেঙে দেল খোসাজ বেশ মেরে দিয়েছি, পেটে আর জায়গা নেই। আহা, বেচারা শ্যামলাল। আমার সহানুভূতি হলো। কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে। দধিচিরের মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে। টেনিদা বললে, এখন আমার সঙ্গে চল দেখি। সবাই বললাম, কোথায়? চোরা বাজারে। খাট কিনবো একখানা, শুনেছি সস্তায় পাওয়া যায়। কিন্তু আমার যে কাজ। রেখে দে তোর কাজ। আমার খাট কেনা হচ্ছে না, তোর আবার কাজ কিসের রে? ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস। হ্যাঁ, কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদটা আমার পিঠে এসে পড়লো। বাহ, কি চমৎকার যুক্তি! টেনিদার খাট কেনা না হলে আমার আর কোনো কাজ থাকতে নেই। কিন্তু প্রতিবাদ করবে কে? সুতোনাতেই যে রদটা আমার পিঠে পড়েছে, তাতেই হাড় পাঁজরগুলো ঝনঝন করে উঠেছে আমার। আর একটা কথা বললি, সবখানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয়। চল চল। না চলে উপায় কি? প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর আছে কি? চলতে চলতে টেনিদা বললে, তোকে একদিন পোলাও খাওয়াতে হবে।
আমাদের জয়নগরের খাসা গোপালভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না। কথাটা আজ 5 বছর ধরে শুনে আসছি। কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপালভোগ চালের পোলাও খাওয়াবে, কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনে থাকে না। গোপালভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে এসেছি, রসনায় তার রস পাওয়ার সুযোগ ঘটল না। বললাম, সে তো আজ 500 বার খাওয়ালে টেনিদা। টেনিদা লজ্জা পেল বোধহয়, বললে, না না, এবারে দেখিস। মুশকিল কি জানিস, কয়লা পাওয়া যায় না, এ পাওয়া যায় না, সে পাওয়া যায় না। পোলাও রাঁধতে কয়লা পাওয়া যায় না। গোপালভোগ চালের ব্যাপার কি জানি না, তা সেদ্ধ হতে মন কয়লা লাগে তাও জানি না, কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে কবে শুনেছে? আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয়, কই রেশন কয়লার জন্য তো তাতে অসুবিধা হয় না। হাইকোর্ট দেখানো আর কাকে বলে? ওর চাইতে সোজা বলে দাও না, বাপু খাওয়াবো না। এমনভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি? টেনিদা বললে, ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচছে, এই আমি বলে দিলাম। বলার নো? হ্যাঁ, মানে পোলাও। তোদের বকরি চালের পোলাওকে কি আর পোলাও বলে নাকি? হয় গোপালভোগ চাল, তবে না। হ্যাঁ, হাই গোপালভোগ। আমি নিঃশ্বাস ছাড়লাম। তারপর খাট কেনার পর্ব। টেনিদা বললে, এমন একটা খাট চাই যা থেকে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে, বলবে হ্যাঁ একটা জিনিস বটে। বাংলা নড়বড়ে খাট নয়, একেবারে খাঁটি সংস্কৃত খটাঙ্গ, শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে। কিন্তু অমন একটা খটাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি। একেবারে বাসবনে ডোমকানা, গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান, টেবিল, চেয়ার, সোফা, আলনা, আয়না, পালঙ্কের একেবারে সমারোহ। কোন দোকানে যাই? চারিদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা! যেন এরা এতক্ষণ ধরে আমাদের প্রতীক্ষায় দস্তুর মতো তীর্থের কাকের মতো হা করে বসেছে। জি স্যার, আসুন আসুন। কি লইবেন স্যার? লইবেন কি? আইন আইন একবার দেখা যান। একবার দেখুন না স্যার, যা চান। চেয়ার, টেবিল, সোফা, খাট, বাক্স, ডেস্ক, টিপয়, আলনা, আয়না, র্যাক, ওয়েস্ট পেপার বাস্কেট, লেটার বক্স। লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল, মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে থামবে। টেনিদা বললে, দুধ তোর, এ যে মহাজালতনে পড়লাম। উপদেশ দিয়ে বললাম, চটপট যেখানে হয় ঢুকে পড়ো, নইলে এরপরে হাত পা ধরে টানতে শুরু করে দেবে। তার বড় বাকিও ছিল না, অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেদিয়ে গেলাম। সামনে যে দোকানটা ছিল তারই ভেতর। কি চান দাদা, কি চাই? একখানা ভালো খাট। মানে পালং? দেখুন না, এই তো কত রয়েছে, যেটা পছন্দ হয়। ওরে ন্যাপলা, বাবুদের জন্য চান, সিগারেট নিয়ে আয়। মাফ করবেন, চা সিগারেট দরকার নেই। এক পেয়ালা চা খাওয়ালে খাটের দরে তার 5 গুণ আদায় করে নেবেন তো। আমরা পটল ডাঙ্গার ছেলে মশাই, ওসব চালে কি বুঝতে পারি, বাঙাল পাননি। দোকানদার বোকার মতো তাকিয়ে রইল, তারপর সামনে নিয়ে বলল, না খান তো না খাবেন মশাই, ব্যবসার বদনাম করবেন না। না করবে না, ভারী ব্যবসা। চোরাবাজার মানেই তো চুরির আঁকড়া। চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারবার মতলব। মিশকালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল। ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামন রে, ওকে চা না খাওয়ালে আমার আর একাদশীর পারণ হবে না। যান যান মশাই, অমন খদ্দের ঢের দেখে। আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি, যাও যাও। এই রে, মারামারি বাধায় বুঝি। প্রাণটা উড়ে গেল আমার। টেনিদাকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলাম। টেনিদা বাইরে বেরিয়ে বললে, বেটা চোর। বললাম, নিঃসন্দেহ, কিন্তু এখানে আর দাঁড়িও না, চলো অন্য দোকান দেখি। অনেক অভ্যর্থনা এরিয়ার অনেকটা এগিয়ে আরো একখানা দোকানে ঢোকা গেল। দোকানদার এককাল হেসে বলল, আসুন আসুন, পায়ের ধুলো দিয়ে ধন্য করান, এ তো আপনাদেরই দোকান। আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই? কোন কালে বের করে দিতাম, তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম। এ দোকানদারের মেজাজ ভালো, চটল না। এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করল। হি 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 হি। মশাই রসিক লোক, তা নেবেন কি? একখানা ভালো খাট। এই দেখুন না, এখানে প্লেন, এখানেতে কাজ করা। এটা বোম্বাই প্যাটার্ন, এটা লন্ডন প্যাটার্ন, এটা ডিলুক্স প্যাটার্ন, এটা মানে না মানা প্যাটার্ন। থামুন থামুন, থাকি মশাই পটলডাঙ্গা স্ট্রিটে। অত দিল্লি বোম্বাই কামোশকাটকে প্যাটার্ন দিয়ে আমি কি করব? এই এখানের দাম কত? ওখানা? তা ওর দাম খুবই সস্তা, মাত্র 350। 350? টেনিদার চোখ কপালে উঠল। হ্যাঁ, 350। এক ভদ্রলোক 500 টাকা নিয়ে ঝুলোঝুলি। পরশু তাকে দিইনি। কেন দেননি? আমার সব রয়্যাল খাট মশাই, যাকে তাকে বিক্রি করব, তাতে খাটের অমর্যাদা হয় যে। আপনাকে দেখেই চিনেছি, বনিয়াদি লোক, তাই মাত্র 350 ছেড়ে দিচ্ছি। আপনি খাটের যত্ন আত্মি। আহা,
লোকটার কি অন্তর্দৃষ্টি, ঠিক করদের চিনেছে তো। আমার শ্রদ্ধাবোধ হলো, কিন্তু টেনিদা বশীভূত হওয়ার পাত্র নয়। যান যান মশাই, এ খাটের দাম 350 হয় কখনো? চালাকি পেয়েছেন? কি ঘোড়ার ডিম কাঠ আছে এতে? বলতে বলতেই খাটের পায়া ধরে এক টান, আর সঙ্গে সঙ্গেই মর মর মরত, মানে খাটের পর্যন্ত প্রাপ্তি। হায় হায় হায়! দোকানদার হাহাকার করে উঠল। আমার 500 টাকার দামের জিনিস মশাই, দিলেন সাবার করে, টাকা ফেলুন এখন। টাকা? টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুপটুপ করে পড়ে, তাই না? খাট তো নয়, ডিসপ্লেয়ের বাক্স, তার আবার দাম। দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে, খপ করে টেনিদার ঘাট চেপে ধরে। টাকা ফেলুন, নইলে পুলিশ ডাকবো। বেচারা দোকানদার টেনিদাকে চেনে না, সঙ্গে সঙ্গে জুজুৎসুর এক প্যাচে 3 হাত দূরে ছিটকে চলে গেল, পড়লো একটা টেবিলের উপর। সেখান থেকে নিচে এক রাশ ফুলদানির গায়ে ঝনঝন করে 2-3টে ফুলদানির সঙ্গে সঙ্গে গঙ্গাপ্রাপ্তি হয়ে গেল, খণ্ডপ্রণয় দস্তুর মতো। দোকানদারের আর্তনাদ, হই হই হট্টগোল। মুহূর্তে টেনিদা পাজাকোলে করে তুলে ফেলেছে আমাকে, তারপর বিদ্যুৎ বেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বউবাজার স্ট্রিটে, আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা 3 লোককে। তারপরেই তেমনি ক্রিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়ার ট্রামে, যেন ম্যাজিক। পিছনের গন্ডগোল যখন বউবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে, ততক্ষণে আমরা ওয়াশিংটন স্ট্রিট পেরিয়ে গেছি। আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না। একটু হলেই গিয়েছিলাম, আর কি। অতগুলো লোক একেবারে কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল, পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত। টেনিদা বলল, যত সব জোচ্চোর, দিয়েছি ঠান্ডা করে ব্যাটাদের। আমি আর বলবো কি, হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও। বহু ভাগ্যি যে পৈতৃক পানটা লক্ষা পেল আজকে। ট্রাম চিনেবাজারের মোড়ে আসতেই টেনিদা বললে, না, এখানে আবার কি? আয় না তুই। এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাতে। টেনিদা বলল, চীনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলবে, দেখি। বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি, আবার চীনাম্যানের পাল্লায়। না, প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না মনে হচ্ছে। প্যালারাম বরঞ্চে নিতান্তই পটল তুললো আজকে। কার মুখ থেকে বেরিয়েছিলাম, হায় হায়। সবাই বললাম, আজকে না হয়। চল চল। ঘাড়ে আবার একটি ছোট রত্তা, ক্যাক করে উঠলাম। বলতে হলো, চলো। চীনাম্যান বললে, কাম বাবু, হোয়াট ওয়ান। নিদার ইংরেজি চীনাম্যানদের মতোই। বললে, কোট ওয়াট? ভেরি নাইস কট, দেয়ার আর মেনি, হুইচ টেক দিস। দেখিয়ে টেনিদা বললে, কত দাম? 200 রুপিস। 200 টাকা? বেটা বলে কি, পাগল না পেট খারাপ? কি বলিস পেলা, এর দাম 200 হয় কখন? চুপ করে থাকাই যা দেখছি তা আশাপ্রদ নয়। পুরনো খাট রংচং করে একটু চেহারা ফেরাবার চেষ্টা হয়েছে। খাট দেখে একটুও পছন্দ হলো না, কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করা মানে মার খাওয়া আর কি। না হয় ম্যালেরিয়াতেই ভুগছি, তা বলে কি এতই বোকা? বললাম, বড্ড বেশি বলছে। টেনিদা বললে, সব বেটা চোর। ওয়েল মিস্টার চিনেম্যান, 15 টাকায় দেবে? হোয়াট, 15 রুপিস? তোর চোখ বাবু, গিভ 80 রুপিস। নাও নাও চাঁদ, আর 5 টাকা দিচ্ছি। 10 give 50। শেষ পর্যন্ত 25 টাকায় রফা হলো। খাট কিনে মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে। আমাকে বললে, পেলা, এবারে তুই বাড়ি যা। পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কিন্তু লাভ কি? দোকানদারকে ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে। পোলাওয়ের কথা বললেই বিপদে পড়বো নাকি? মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত, কিন্তু পোলাও ভোজন কপালে আছেই, ঠেকাবে কে? পরের গল্পটুকু সংক্ষেপেই বলি। রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদা লাফ, লক্ষ লক্ষ কাকড়া বিছে, পিসু কি নেই সেই চৈনিক খাটে। সবার সঙ্গে সঙ্গেই জ্বালাময়ী অনুভূতি। খানিকক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে। বটে, চালাকি। 3টে গোড়া আর চোরাবাজারের দোকানদারকে ঠ্যাঙানো রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে। তারপরেই এক লাফে উঠোনে অবতরণ, কুরুল, অনায়ন এবং অনেকগুলি বাড়তি কাঠ দিয়ে আর কি হবে? দিন কয়েক কয়লার অভাব তো মিটল, আর ঘরে আছে গোপালভোগ চাল। অতএব পোলাও, খটাঙ্গর জয় হোক। আহা, কি পোলাও খেলাম! পোলাও নয়, পলান্ন। তার বর্ণনা আর করব না, পাছে দৃষ্টি দাও তোমরা।